হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো প্রথম যে নিউজটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ। মোদি অ্যানাউন্সেস ₹100 কাট ইন এলপিজি রিফিল প্রাইস। তো এলপিজির যে প্রাইস সেখানে 100 টাকা কমানো হয়েছে। তো এটা নিয়ে বিভিন্ন রকম পলিটিক্যাল আলোচনা হচ্ছে, যেহেতু লোকসভা রয়েছে, কংগ্রেস এটাকে বলছে পোল গিমিক। যাই হোক, এলপিজি প্রাইস 100 টাকা কাট করা হলো, ঘোষণা করা হয়েছে। So, this will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti by making cooking gas more affordable. We also aim to support the well-being of families and ensure a higher environment. মোদি এটা বলছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট এবং আমরা জানি 6 মাসের মধ্যে এটা সেকেন্ড কাট ছিল। এর আগে একটা 200 টাকা কাট অলরেডি ঘোষণা করা ছিল। যাই হোক, মূলত এটা ভোটকে লক্ষ্য রেখে করা হয়েছে, কারণ এটা দীর্ঘদিনের একটা ইস্যু চলছিল। গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের হাউসহোল্ডের একটা বড় ব্যয় এখানে হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব সরাসরি এডিটোরিয়াল ডিসকাশনে। খুব গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে। ইন্ডিয়াজ সাব অপটিমাল ইউজ অফ ইটস লেবার পাওয়ার। ভারতবর্ষ তাদের যে লেবার পাওয়ার আছে সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করে না। কি বলা হচ্ছে দেখে নেব। ভাস্ট মেজরিটি অফ ইন্ডিয়ান আর্ন দ্য এন্টায়ারিটি অফ দেয়ার ইনকাম থ্রু লেবার অ্যাজ অপোজ টু ওনারশিপ অফ ক্যাপিটাল ও ল্যান্ড। তো ভারতবর্ষের অধিকাংশ মানুষই তারা কিন্তু সাধারণ শ্রমিক হিসেবে তারা আয় করেন। অধিকাংশ মানুষই কিন্তু শ্রমিক, ওনারশিপ বা ক্যাপিটাল ল্যান্ড কিন্তু খুব বেশি নেই। ফার্দার, অ্যাবাউট 90% অফ দ্য ওয়ার্কিং ইন্ডিয়ান পপুলেশন আর্ন ইট লিভলিহুড থ্রু informal employment that is characterized by little or no job security, no employment benefit, no social protection and lower earning. তো অধিকাংশ এই যে যারা কর্মে নিযুক্ত রয়েছেন তাদের 90% হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে। না সেখানে আছে জব সিকিউরিটি, না আছে কোনো সামাজিক প্রোটেকশন, না আছে এমপ্লয়মেন্ট এক্সট্রা কোনো বেনিফিট, এবং স্যালারিও কিন্তু অনেকটা কম। দ্য informally employed are primarily concentrated among casual laborer and self-employed, but exist even in some segment of those who are classified as regular wage or salaried worker. তো এছাড়াও কিছু স্যালারিড ওয়ার্কার রয়েছেন, আর ক্যাজুয়াল লেবারার সেলফ এমপ্লয়েড কিছু পার্সন রয়েছেন। Therefore, whatever it happening to the GDP growth rate, which tend to occupy the headline concerning the economy, or how that translate into improvement in the standard of living of the masses, in the end depend on what is happening to the labor market. Are new job being created? Are better job being created? Are wages growing up? এইগুলো কি হচ্ছে? আমরা প্রতিদিন নিউজে দেখি জিডিপি বাড়ছে, জিডিপি যে ফোরকাস্ট সেটা উত্তর বাড়ানো হচ্ছে, বিভিন্ন সংস্থা ফোরকাস্ট বাড়িয়ে দিচ্ছে। এর সুফলটা কি লেবার মার্কেটে পড়েছে? সেখানে কি নতুন জব ক্রিয়েট হচ্ছে? নতুন করে কি সেখানে তাদের ওয়েজেসটা বেড়েছে? এটা নিয়ে আমরা বাংলা এডিটোরিয়াল এর আগে কিন্তু আলোচনা দেখেছি। তো এখানে আবারও সেটাকে উপস্থাপন করা হয়েছে, এবং এইখানে যে তথ্যগুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আনএমপ্লয়মেন্ট এবং লেবার ফোর্সের যে বিষয়টা, মূলত কোয়ালিটি অফ জব, তাদের স্যালারি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো এইগুলো কিন্তু খুব কনসার্নিং একটা বিষয়। ডিসপাইট আমাদের গ্রোথ রেট বাড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই জায়গা থেকে কিন্তু ঘাটতি থেকে গেছে। তো এটা নিয়ে বিভিন্ন এডিটোরিয়াল লেটারে রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে কিন্তু লিখতে দেওয়া হতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, আ ডিপার রিডিং অফ ইম্প্রুভমেন্ট। অ্যাট ফার্স্ট glance it would seem that things have improved in the recent past, for which we have yearly data from the periodic labor force survey. তো পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের ক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি সেখানে কি দেখা যাচ্ছে, 2017-18 যেটা বিগিনিং হয়েছিল আর্লিয়ার পিরিয়ডিক ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট সার্ভে, যেটাকে রিপ্লেস করে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এটাকে করা হয়েছে। ওভারঅল দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট হ্যাজ গন আপ স্টিডলি 58.35 ইন 2021-22, স্টার্টিং অ্যাট 52.35 ইন 2017-18। তো 17-18 যেটা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে পার্টিসিপেশন রেট, ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেটের ক্ষেত্রে 52.35 ছিল, সেটা 58.35 হয়েছে। এবং এটা কেন হয়েছে? মহিলাদের ক্ষেত্রে
তারা কাজে যোগদান করছেন, এই কারণে এটা বেড়েছে। এটা আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম যে ঠিক এই ঘটনাটাই ঘটেছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেটা। বাংলা এডিটোরিয়ালে আসছে, ইংলিশেও আসছে। এর অর্থ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। দিস গোজ এগেইনস্ট দ্য লং টার্ম ট্রেন্ড টুয়ার্ড ডিক্রিজিং এলপিএফ অফ ওভার সেভারাল ডিকেড সিন্স লিবারালাইজেশন। তো এটা কিন্তু লং টার্ম ট্রেন্ডের ক্ষেত্রে লিবারালাইজেশনের পর থেকে একটা তফাৎ এখানে তৈরি হয়েছে। মোরওভার, দ্য ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ অলসো ডিক্লাইন ফ্রম 6.2 টু 4.2 ইন 21-22। 2017-18তে আনএমপ্লয়মেন্ট রেট যেটা ছিল সেটা কিন্তু কমেছে। ফর দ্য ইউথ, দ্য আনএমপ্লয়মেন্ট রেট নাম্বার আর হায়ার। ইউথদের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু বেশি, বাট ডিসপ্লে দ্য সেম ডাউনওয়ার্ড ট্রেন্ড ফর বোথ দ্য এলপিএফআর, LFR and unemployment rate. The very latest data available for 22-23 display the same trajectory. Do this improvement signal dynamism in the labor market in terms of job creation and wealth growth? What is happening to the composition of job and the earning? In a recent essay with Jitendra Singh of Ashoka University, we look at this question carefully, comparing the towards over the more recent period with longer run times. তো আদৌ এর ফলে এই দুটো তথ্যও বলছে পজিটিভ রয়েছে। তো এখানে আদৌ কি তার প্রভাবটা পড়েছে সেটা এখানে বলতে চাওয়া হচ্ছে। তো a disturbing trend emerges if we look at them separately to identify which subcategory explain overall rise in the self-employment. While the fraction of self-employed who are employer has gone up marginally by less than 1% point from 3.1718 to 4.57 in 21-22. The bulk of the growth in self-employment has come from the rise of unpaid family worker, which has increased from 26% to 31.4% over the period. তো এখানে সেলফ এমপ্লয়েড তাদের পরিমাণটা কিন্তু বেড়েছে, এবং আনপেড ফ্যামিলি ওয়ার্কার তাদের পরিমাণও কিন্তু বেড়েছে। 26 থেকে 31.4 এটা বেড়েছে। তো এইখানে কিন্তু একটা আমরা আসল তথ্য পাওয়ার একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্যাটা কোথায় হয়ে রয়েছে। তো এটা একটা দিক। আর্নিংয়ের ক্ষেত্রে আর্নিং কি বেড়েছে? At the most aggregate level, the all India average real daily earning increased by around ₹10 between 17-18 and 21-22. 4% ইনক্রিজ দেখা যাচ্ছে। 10 টাকা বেড়েছে অ্যাভারেজ রিয়েল ডেলি আর্নিং, 10 টাকা বেড়েছে, যেটা 4% ইনক্রিজ একটা দেখা যাচ্ছে। Both rural and urban daily earning increased on an average between 10 to 14. However, this overall increase was not uniform for worker in all employment type. In general, the average earning of wage and salaried worker are the highest among different categories of worker. তো স্যালারিড ওয়ার্কারের ক্ষেত্রে সেটা অনেক বেশি হাইয়েস্ট রয়েছে, ফলোড আপ বাই সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড দেন ক্যাজুয়াল ওয়ার্কার। তো তারপরে যারা রয়েছেন তারা সেলফ ওয়ার্কার এমপ্লয়মেন্ট, তারপরে ক্যাজুয়াল ওয়ার্কার। অ্যাভারেজ ডেলি আর্নিং ফর বোথ দ্য স্যালারিড অ্যান্ড দ্য সেলফ এমপ্লয়মেন্ট stagnated over the period, showing no increase in real terms. তো অ্যাকচুয়ালি কিন্তু সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে, স্যালারিদের ক্ষেত্রে রিয়েল টার্মসে কোনো ইনক্রিজ দেখা যাচ্ছে না। তো এখানেও একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি, এই যে বেড়েছে এটাও একটা বিষয়, কিন্তু আদৌ মূল যে গ্রোথ সেটা কিন্তু এখানে হচ্ছে না। এবং যে মূল বিষয়টা নিয়ে প্রথমে হেডিংটা রয়েছে যে লেবার পাওয়ারকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারছি না। এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা রয়েছে, জনসংখ্যার যে লভ্যাংশ, যে ব্যক্তি জনসংখ্যা যারা 18 থেকে 65 বছরের মধ্যে যারা কর্মক্ষম জনসংখ্যা, সেইটা অ্যাকচুয়ালি কিন্তু সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, যেটা মূল বক্তব্য। ইন্ডিয়া is in its period of demographic dividend, which is expected to peak less than 20 years and exist in roughly another 30 to 35 years. তো ভারতের ক্ষেত্রে 20 বছরে এটা পিক ধরে নেবে, সবচেয়ে বেশি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকবে ভারতের, এবং আগামী 30-35 বছর এটা কিন্তু অবস্থান করবে। অর্থাৎ ভারতের 30-35 বছর, আগামী 30-35 বছর ধরে ভারত কিন্তু জনসংখ্যার লভ্যাংশ উপভোগ করতে পারবে, অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যা এখানে বেশি থাকবে। In this golden period of reaping labor productivity, the economy continues to utilize its labor capital in a suboptimal
fashion by engaging a majority in low quality work. এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে লো কোয়ালিটি ওয়ার্কের ক্ষেত্রে এখানে কিন্তু যথেষ্ট লেবার সাপ্লাই থাকবে, সংখ্যাটা থাকছে, তো সেখানে লো কোয়ালিটি ওয়ার্কের একটা বিষয় থেকে যাচ্ছে। মোরওভার, given that the poorer section tend to spend a greater fraction of their income, the segment earning also do not argue well for the demand right side of the economy coming from consumer expenditure, given that the investment to GDP ratio has been steadily declining, thereby rising the specter of a vicious cycle. তো এখানে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট বলা হচ্ছে যে ভিসিএস সাইকেল মানে অর্থনীতির ক্ষেত্রে যখন অর্থনীতি নিম্নগামী হয়। যাই হোক, এই যে ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও এটা কিন্তু কমে যাবে, এটা অনুমান করা হচ্ছে। যতটা ইনভেস্ট করা হবে সেই অনুযায়ী কিন্তু গ্রোথ প্রোডাকশন দেখতে পাওয়া যাবে না। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সোলার রুফটপ স্কিম নিয়ে এখানে একটা নিউজ রয়েছে গুরুত্বপূর্ণ। ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ টুইকড দ্য নিউ 75,000 crore PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, দ্যাট ইজ রুফটপ সোলার ফ্রি ইলেকট্রিসিটি স্কিম। এটার জন্য 75,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করেছে ফ্রম দ্য ইনিশিয়াল প্ল্যান টু ফুলফিল সাবসিডাইজ দ্য ইনস্টলেশন অফ 1 kW 3 kW solar system in 1 crore household via tie-up with renewable energy service company. The scheme will now only contribute up to 60% the cost, Hindu has learned. তো এখানে 60% এই বরাদ্দটা করা হয়েছে, আরও পরে করা হবে। ফার্স্ট ফেজে এটা করা হয়েছে এবং বিভিন্ন রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানির সাথে মিলিতভাবে সরকার কিন্তু এই স্কিমটা নিয়ে আসছে। হাউসহোল্ড ইনক্রিজ ইন অ্যাভেলিং দিস স্কিম বেনিফিট উইল হ্যাভ টু fork out the balance amount and pay a minimum of rupees 20,000 depending on the power capacity of the installed system, though this could be defrayed by a low interest collateral free loan. তো যারা এটা স্কিমটা নিতে চাইবে তাদেরকে কিন্তু একটা অ্যামাউন্ট এখানে খরচ করতে হবে, যেটাকে লো ইন্টারেস্টে কোলাটারাল ফ্রি, কোনো বন্ধক ছাড়াই লো ইন্টারেস্টে এটাকে পে করতে হবে। Only houses with a suitable roof and an existing connection to the grid will be eligible for the scheme. তো যাদের হাউসহোল্ডে সুইটেবল রুফ আছে, ছাদ সেখানে রাখার মতো সোলার প্যানেল এবং এক্সিস্টিং কানেকশান রয়েছে, বিদ্যুতের কানেকশান রয়েছে, তারাই কিন্তু এলিজিবল স্কিমের জন্য। অ্যান্ড কনজিউমার স্টিল হ্যাভ টু পে ফর অল দ্য নেট পাওয়ার সাপ্লাইড অ্যান্ড কনজিউমড ভিয়া দ্য গ্রিড. The free component in this is in the sense that is will reduce your electricity bill. You will get a payback and that can range from 3 to 7 years. তাই হোক, এখানে স্কিমের বিষয়ে অনেক কিছু ডিটেলসে বলা রয়েছে, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, স্কিমের খুব বেশি ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, মোটামুটি যেটা জানার প্রয়োজন ছিল আমরা এখানে দেখে নিলাম। ইলেকশন কমিশন চ্যাট জিটিপি মেকার হেল্ড টক্স ইন ফেব্রুয়ারি অন মিস ইউজ অফ এআই। তো এখানে আমরা জানি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, চ্যাট জিপিটির ক্ষেত্রে এর যেন মিস ইউজ না হয় ভোটিংয়ের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে, সেটা বলা হচ্ছে। রিপ্রেজেন্টেটিভ ফ্রম ওপেন এআই, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফার্ম দ্যাট ডেভেলপ চ্যাট জিপিটি, মেট উইথ অফিসিয়াল ফ্রম দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন ফেব্রুয়ারি টু এনশিওর দ্যাট ইট প্ল্যাটফর্ম ইজ নট মিস ইউড ইন দ্য আপকামিং লোকসভা ইলেকশন। তো ইলেকশন কমিশন থেকে ওপেন এআই কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছিল, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি তৈরি করেছে, যে ভোটের সময় এটা যেন মিস ইউজ না হয়। ইলেকশন কমিশন কনফার্ম ইন দ্য মিটিং ইন রাইট টু ইনফরমেশন রেসপন্স টু দ্য হিন্দু, ঋষি জেটলি অন ওপেন এআই অ্যাডভাইজার ফ্রম ফর্মার ইন্ডিয়া হেড অফ দ্য টুইটার হ্যাড রিচ আউট দ্য ইলেকশন কমিশন টু রিকোয়েস্ট দ্য মিটিং। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা বাংলা নিউজ এডিটোরিয়ালে চলে যাব। গ্যাসে কমলো 100 টাকা, এটা আমরা অলরেডি দেখেছি। এখানে কিছু আন্তর্জাতিক নিউজ দেখে নেব। ভারতের হেলিকপ্টারে কর্তৃত্ব থাকবে মালদ্বীপের। আমরা জানি মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ হয়েছে সম্প্রতি। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে বলেছে সে দেশের সরকার, সেই কর্মকাণ্ড চলছে। এর মধ্যে জানা গেল ভারতের হেলিকপ্টারগুলির উপর কর্তৃত্ব এবার থেকে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে থাকবে। হেলিকপ্টারগুলো চালনা রক্ষণাবেক্ষণের কাজ করবে ভারত থেকে পাঠানো অসামরিক বিমান চালক কর্মীরা। সাম্প্রতিক এটি তথ্য বৈঠকে একটি জানা গিয়েছে তথ্যটা। তো যাই হোক, এই সম্পর্কে পরবর্তী সময় আমরা অনেক আরও ডেভেলপমেন্ট দেখতে পাবো।
তো এখানে একটা তথ্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ। 179টি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 104। ভিডেম নামে একটি সংস্থা সম্প্রতি বিশ্বের উদার গণতান্ত্রিক দেশগুলোর একটা তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে তালিকার বেশ খানিকটার নিচে ভারতের নাম। সমীক্ষায় বলা হয়েছে 1975 সালে ভারতে যে গণতান্ত্রিক পরিবেশ ছিল তা বর্তমানে নেই। দেশের অধিকাংশ মানুষই একনায়কতন্ত্রে অবস্থা হয়ে পড়েছে। তো গণতান্ত্রিক জন্য একটা তালিকা রয়েছে, গণতান্ত্রিক দেশগুলোর একটা তালিকা, উদার গণতান্ত্রিক দেশ, এবং ভিডেম সংস্থার এই তথ্যটা উঠেছে, যেটা ভারত অনেকটা পিছিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভারতকে সিএ হাব হিসেবে গড়ার প্রতিশ্রুতি। ভারতকে হিসাব রক্ষার কাজের আন্তর্জাতিক ক্ষেত্র করতে চায় ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন হিসাবরক্ষক বা চার্টার অ্যাকাউন্টেন্ট সংস্থাকে, যেটাকে সিফার্ম বলা হয়, একসঙ্গে করে একাধিক বড় মাপের সংস্থা তৈরি করতে উদ্যোগী হয়েছে তারা। উদ্দেশ্য বিশ্বের বড় বড় কর্পোরেটের আয় ব্যয় মুনাফা হিসাব করার দায়িত্ব পাওয়া। ICAI এর দাবি, হিসাব পরীক্ষার কাজে গাফিলতির অভিযোগে গত এক বছরে দেশের 119টি এডিট ফার্মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের 2.6 লক্ষ পঞ্চায়েত এবং পৌরসভাগুলির জন্য দক্ষ হিসাবরক্ষক তৈরি করতে সিএজির সাথে যৌথভাবে চালু করছে 4 মাসের একটি সার্টিফিকেট কোর্স। শুক্রবার ICAI এর সভাপতি রঞ্জিত কুমার আগরওয়াল জানান, বহু বড় মাপের আন্তর্জাতিক সংস্থা এদেশে সিএ ফার্মগুলিকে দিয়ে হিসাবরক্ষক কাজ করিয়ে দিতে চাইছে, তাই একাধিক বড় ফার্ম তৈরি করে এই সুযোগকে কাজে লাগাতে চায় ICAI। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতকে সিএ এর হাব হিসেবে গড়ার একটা প্রস্তুতি চলছে। তো মূল্য বৃদ্ধি নিয়ে এখানে নিউজ রয়েছে। অক্টোবর ডিসেম্বরে 8% আর্থিক বৃদ্ধি ছাড়িয়েছে, গোটা অর্থবর্ষে 7.6 ছুঁতে পারে, কিন্তু সাধারণ খরচ কিন্তু বেড়ে চলেছে। কেজিতে এখানে দাম রয়েছে, যেটা সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে খরচ, সেটা দেশে সাধারণ গৃহস্থকে খাবারের জন্য কত খরচ করতে হয় সে সম্পর্কে ধারণা দিতে রুটি ভারতের হার, রুটি রাইস রেট রিপোর্টটা প্রকাশ করে ক্রিসেল। তো ক্রিসেলের একটা রিপোর্ট রয়েছে, রুটি ভারতের হার, রুটি রাইস রেট। এতে নিরামিষ থালির মধ্যে ধরা হয় রুটি, আনাজ, পেঁয়াজ, টমেটো, ডালু, এগুলো, ভাত, ডাল, দই, স্যালাড, যার খরচ এবছর ফেব্রুয়ারিতে গত বছরে 25.60 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 27.50 টাকা। তার কারণ পেঁয়াজ এবং টমেটো যথাক্রমে 29 এবং 38% মূল্য বৃদ্ধি। জানুয়ারি 28 টাকা থেকে খরচ একটু হলেও কমেছে। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। রুটি রাইস রেট, ক্রিসেলের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। খরচের দিক থেকে কী পরিস্থিতি রয়েছে এটা কিন্তু ক্রিসেল প্রকাশ করছে। প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, এটা কারা প্রকাশ করে, কী ধরনের বিষয়, এটা ইম্পর্ট্যান্ট। নেপালে ইউপিআই শুরু হবে। নেপালে ইউপিআই ব্যবস্থার মাধ্যমে টাকা লেনদেন করা যাবে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। NPCI কিউআর স্ক্যান কোড ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারবে তারা। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেপালে চালু হতে চলেছে। এর আগের মধ্যে দেখেছি ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ইউপিআই সিস্টেম ভারত কিন্তু সেখানে করতে পারে। বিভিন্ন দেশ ইউপিআই সিস্টেমটাকে গ্রহণ করছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা নিউজ রয়েছে, ঘন্টায় 160 কিমি গতিতে ছুটবে বন্দে ভারত উদ্যোগ। তো নামে নয়, ভারতীয় সেনের ট্রেনের সেমি হাই স্পিড ট্রেন যাতে প্রকৃত অর্থেই সেমি হাই স্পিড হয়ে ওঠে, তার জন্য প্রযুক্তিবিদরা কাজ শুরু করেছেন। ঘন্টায় 130 কিলোমিটার থেকে বাড়িয়ে 160 কিলোমিটার করার কাজটা শুরু হয়েছে। তো গতিমান ভারত প্রকল্প, ভারতীয় রেলের মিশন রফতার, যাত্রীবাহী পণ্যবাহী দু ধরনের ট্রেনই গড় গতিবিদ্যুতের দিকে নজর রেখেছে রেল মন্ত্রকে। তো এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ। বর্ডারে এত বাহিনী কেন? ভারতকে রক্তচক্ষু চীনের। তো এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। গত কয়েকদিন ধরে ভারতের বিদেশ মন্ত্রক চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন, বেজিং দ্বিপাক্ষিক চুক্তি না মানলে ইন্দো চীন সীমান্তে শান্তি ফেরা সম্ভব নয়। এবার চীনা সীমান্তে 1000 অতিরিক্ত সেনা মোতায়েন কারণে ভারতকে এক হাত দিল বেজিং, সেই সঙ্গে জানিয়ে দিল সীমান্তে শান্তি ফেরাতেন চীনই আগ্রহী। তো চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এর মন্তব্য, ভারত ইন্দো চীন সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে, সেটা বর্ডার এলাকায় শান্তি ফেরাতে বা নিরাপত্তা বজায় রাখতে মোটেই সাহায্য করবে না। তো তারা বলছে যে চীন কিন্তু ভারত সীমান্তে স্থিতাবস্থা শান্তি বজায় রাখতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি 2020-তে গালওয়ান এলাকাতে ভারত চীন সংঘর্ষ থেকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক অবনতি সূত্রপাত হয়। 50,000 সেনা 2021 সালে মোতায়েন করে 9,000 সেনাকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হয়। সম্পূর্ণ মহিলা চালিত বিদ্যুৎ সাবস্টেশন রাজ্যে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক নারী দিবসে সম্পূর্ণ মহিলা চালিত বিদ্যুতের 2টি সাবস্টেশন রাজ্যে চালু হলো।
বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এটি উদ্বোধন করলেন। বর্তমানে রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থায় মোট 907টি সাবস্টেশন রয়েছে। আরও 58টি সাবস্টেশন আগামী কিছুদিনের মধ্যে চালু করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এছাড়া আরও 100টি সাবস্টেশন গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তো ভারত সম্পূর্ণ মহিলা পরিচালিত বিদ্যুতের সাবস্টেশন আমাদের রাজ্যে প্রথম চালু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখালেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা হচ্ছে সল্টলেক 132 কেভি জিআই সাবস্টেশন, অপরটা হচ্ছে নিউ টাউনের 33 কেভি সাবস্টেশন। তো এই দুটো নতুন হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে গেলে কমেন্ট করছি। নমস্কার, ধন্যবাদ।